হাওড়ায় সরকারি হাসপাতালে মদের আসর, বালি বিধানসভায় টিএল জয়সওয়াল হাসপাতালে অব্যবস্থা। মঙ্গলবার উদ্বোধন করা হয় 15 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ওয়ার্ডে। অস্থায়ী ঘরে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতলের গ্লাস। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সুপার। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, এই হাসপাতালে মঙ্গলবারই 15 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ওয়ার্ডের এরকম উদ্বোধন হয়েছে। আর এই অস্থায়ী ঘরে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, গ্লাস। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে, দেবব্রতর সঙ্গে কথা বলবো। দেবব্রত, এই মঙ্গলবার উদ্বোধন, এই কদিনের মধ্যে এই পরিস্থিতি? মঙ্গলবার অর্থাৎ গতকাল হাওড়ার যে টিএল জয়সওয়াল হাসপাতাল রয়েছে বালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, সেই টিএল জয়সওয়াল হাসপাতালে ডায়ালিসিস ওয়ার্ডের সেখানে উদ্বোধন হয়। রোগী কল্যাণ সমিতির সেই হাসপাতালের চেয়ারম্যান ছিলেন, হাসপাতাল সুপার ছিলেন এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন। এবং যখন উদ্বোধন হচ্ছে, অর্থাৎ একদিকে যেমন পরিকাঠামো বাড়ানোর এবং পরিষেবা দেবার জন্য সেই ব্যবস্থা নেওয়া হয়েছে, ঠিক তখনই দেখা যাচ্ছে, অর্থাৎ সেই দিনই গতকালই দেখা গেল যেখানে একটি রাত্রি নিবাস যে রয়েছে হাসপাতাল চত্বরে, সেখানে অস্থায়ী একটা ঘর রয়েছে, দরমা দেওয়া ঘর। সেই দরমা দেওয়া ঘরের মধ্যে একেবারে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, গ্লাস। এবং এখানেই অনেক যে অভিযোগ করছেন, বিরোধীরাও যেমন অভিযোগ করছেন এবং রোগীর আত্মীয়রা তারাও যেটা অভিযোগ করছেন, যে এখানে মদের আসর বসে এবং যে কারণেই এখানে মদের বোতল রয়েছে, এইভাবে গ্লাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিরোধীদের পক্ষ থেকে যেটা পরিষ্কার, আমি দেবব্রত এই জায়গাতে আসবো, বিরোধীদের তরফ থেকে কি বলা হয়েছে, রোগীর আত্মীয়রা ঠিক কি বলছেন শোনাবো, তারপর তোমার কাছে আসছি দেবব্রত। मैंने अच्छा है, ठीक नहीं है, वाले रोगी है, वह पीछा कर रहिएगा, ठीक है, ठीक नहीं है। में सब होना नहीं चाहिए, नहीं होना चाहिए। यहाँ का प्रशासन जो है, यहाँ का ये है, उनको कुछ देखना चाहिए। দেবব্রত, বিরোধীরা কি বলছেন? দেখো, বিরোধীরা যেটা বলছেন যে আরজিকর কাণ্ডের পর যেখানে সমস্ত সরকারি হাসপাতাল, যেখানে সুরক্ষা বাড়ানোর কথা বলা হয়েছিল সরকারের তরফ থেকে, সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছিল, কিন্তু দেখা গেল যে উত্তর হাওড়া টিএল জয়সওয়াল হাসপাতালে সেখানে এই ধরনের ঘটনা ঘটছে এবং এখানে যে নেশার আসর বসে, এমনটাই বিরোধীরা তারা অভিযোগ করছেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের সুপার তিনি যেটা জানিয়েছিলেন পরিষ্কারভাবেই, যে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। তিনি কার্যত স্বীকার করেছেন এবং তিনি বলেছেন কোনোভাবে নজর এড়িয়ে গিয়েছে। পাশাপাশি তিনি ব্যবস্থা নেবারও আশ্বাস দিয়েছেন এবং আজকে আমরা যেটা জানতে পাচ্ছি, আমি এই জায়গা থেকে দেবব্রত তোমার কাছে আবারও পরে আসছি, সুপারের বক্তব্য শুনবো, কি বলেছেন তিনি। ঘটনাটা খুবই নিন্দনীয়, কারণ ওই দিকটা মানে আমাদের অ্যাবান্ডন্ড বিল্ডিং রয়েছে, তো তাহলে স্বাভাবিকভাবে আমাদের নজর হয়তো এড়িয়ে গেছে। আমরা দুঃখিত, ওই জায়গাটা আমরা নজরদারি অবশ্যই করব এবং এটার সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে আমরা আমাদের সরকারের যা যা নিয়মকানুন রয়েছে তাদেরকে এগেনস্টে আমরা যদি ধরতে পারি অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর কি বলছে বিরোধীরা শুনুন। এটা তো বাংলার নতুন পরিচয়, যেখানে সব থেকে বেশি সুরক্ষা আর একটা দায়িত্বের প্রয়োজন আছে। এই আরজিকর ইস্যুর পর সরকার বহু বড় বড় কথা বললো, বহু স্টেপ নিল চাপে, যে আমরা হেড মেডিকেল ডিপার্টমেন্টে হসপিটালে এরম করবো, সিসিটিভি লাগাবো। তো জানি আমার সালকিয়া বাড়ি, আমি তো লিলুয়া ডেলি যাই বাচ্চাদের ছাড়তে, আমি নিজে দেখেছি কয়েকবার ওরমই মদের বোতল এই দিক ওই দিক, মাতালরা বসে আছে, আড্ডা মারছে। দেবব্রত, তাহলে এখন কি পরিস্থিতি হাসপাতালের? দেখো, গতকাল যখন এই ছবি ধরা পড়ে, অর্থাৎ একদিকে যখন ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হচ্ছে এবং পাশেই দেখা যাচ্ছে হাসপাতালের কিছু দূরে সেখানে একটি অস্থায়ী ঘরের মধ্যে সেখানে মদের বোতল ছিটিয়ে রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা, অর্থাৎ সুপার, তিনি যেটা কার্যত স্বীকার করেছিলেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা তো নিন্দনীয় এবং তার ব্যবস্থা নেওয়া হবে। আজকে আপনি জানতে পাচ্ছি যে সেখান থেকে সেই ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং এই ঘটনার সাথে কারা জড়িত, কারা এখানে বসে মদ্যপান করে, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এমনটাই হাসপাতাল তরফের পক্ষ জানানো হয়েছে। তবে যেটা প্রশ্ন উঠছে বারবার ধরেই, যেখানে সুরক্ষার কথা বলা হচ্ছে, যেখানে নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেখানে সরকারি হাসপাতাল চত্বরে এই ধরনের ঘটনাগুলো ঘটে কিভাবে, সেই প্রশ্নই বারংবার উঠে আসছে। রোগীর আত্মীয়রা সেটাই বলছেন যে সেক্ষেত্রে নজরদারির অভাব রয়েছে, বিরোধীরা সেই অভিযোগ করছেন এবং এই ঘটনাটা সেটাই আরো একবার প্রমাণ করলো। তবে এই ঘটনার পর হাসপাতালের সুপার যেটা জানিয়েছেন যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আরো কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে।
সব্যসাচী। অনেক ধন্যবাদ দেবব্রত। এবং এই ইস্যুতে বিরোধীরা নিঃসন্দেহে হইচই শুরু করেছে। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, রোগীর আত্মীয়রা তারাও গোটা বিষয়ে যথেষ্ট ক্ষুব্ধ। যদিও হাসপাতাল সুপার গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপ করবেন এবং কড়া ব্যবস্থা নেওয়া হবে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে হাসপাতালের সুপারের তরফে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।